নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হলো, যেখানে বিপুল শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 27শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। তো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন কোন লোকেশনের তরফ থেকে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, এবং তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 28শে নভেম্বর 2024 তারিখ থেকে, অর্থাৎ 28শে নভেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 27শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়ার্কশপে বা বিভিন্ন যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত বিভিন্ন ইউনিটে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, যে সমস্ত লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ট্রেডে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে প্রথমেই আলোচনা করব। তো দেখো, প্রথমেই হচ্ছে খড়গপুর ওয়ার্কশপে। খড়গপুর ওয়ার্কশপে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 360টি এবং দেখো এখানে যে সমস্ত ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেমন দেখো ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, ডিজেল মেশিনিস্ট, পেন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, এই সমস্ত বিভিন্ন ট্রেডে টোটাল 360টি শূন্যপদ রয়েছে, যেখানে পিডাব্লিউডি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, অর্থাৎ প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকেই। এবং দেখো পরবর্তী সিগন্যাল অ্যান্ড টেলিকম, এটাও হচ্ছে খড়গপুর ওয়ার্কশপে, যেখানে 87টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক, পেন্টার, কেবল জয়েন্টার অথবা ক্রেন অপারেটর। এবং দেখো বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে সেই সমস্ত ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো ট্র্যাক মেশিন ওয়ার্কশপ খড়গপুরে, যেখানে 120টি শূন্যপদ রয়েছে। ফিটার, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক, মেকানিক, ডিজেল, ওয়েল্ডার, এই সমস্ত বিভিন্ন ট্রেডে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে ইঞ্জিনিয়ারিং রয়েছে খড়গপুরে, কার্পেন্টার, পেন্টার, 28টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে দেখো ক্যারিজ অ্যান্ড ওয়াগন ডিপোট খড়গপুর, যেখানে 121টি ভ্যাকেন্সি রয়েছে। ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, টার্নার, মেশিনিস্ট, এই সমস্ত বিভিন্ন ট্রেড রয়েছে। একই রকমভাবে দেখো ডিজেল লোকোশেড খড়গপুর, যেখানে বিভিন্ন ট্রেড রয়েছে, টোটাল 50টি শূন্যপদ রয়েছে। এবং একই রকমভাবে দেখো এখানে খড়গপুর আরও একটি রয়েছে, যেখানে 90টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়্যারম্যান, উইন্ডার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক এবং লাইনম্যান, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। এরপর দেখো এখানে খড়গপুরে রয়েছে 40টি ভ্যাকেন্সি। টিপি কেয়ার, এখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে 40টি। একই রকমভাবে দেখো সাঁতরাগাছিতে বিভিন্ন ট্রেডের তরফ থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 36টি ভ্যাকেন্সি রয়েছে। আর দেখো চক্রধরপুরে এখানে 93টি ভ্যাকেন্সি রয়েছে। এই সমস্ত বিভিন্ন ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো চক্রধরপুরে এখানে আরও 30টি ভ্যাকেন্সি রয়েছে। চক্রধরপুরে দেখো 65টি ভ্যাকেন্সি রয়েছে ক্যারিজ অ্যান্ড ওয়াগন ডিপোটে, অর্থাৎ বিভিন্ন দেখো ইলেকট্রিক ট্র্যাকশন ডিপোট রয়েছে, বিভিন্ন যে সমস্ত ডিপোট রয়েছে সেই সমস্ত ডিপোটে তুমি বিভিন্ন ট্রেড থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে টাটার তরফ থেকে সিনি রয়েছে, বিভিন্ন শূন্যপদ রয়েছে, এই সমস্ত বিভিন্ন শূন্যপদে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে,
এখানে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আদ্রা রয়েছে সেই আদ্রাতেও কিন্তু বিভিন্ন ট্রেডে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 30টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী এখানেও দেখো আদ্রাতে রয়েছে ভ্যাকেন্সি, 65টি ভ্যাকেন্সি রয়েছে। এই সমস্ত ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো বিকেএসসি রয়েছে, বিকেএসসিতেও টোটাল 33টি ভ্যাকেন্সি, এখানে 30টি রয়েছে আদ্রাতে। অর্থাৎ দেখো এখানে বিভিন্ন লোকেশনের তরফ থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বিভিন্ন যে সমস্ত ওয়ার্কশপ রয়েছে সেই সমস্ত ওয়ার্কশপে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক তোমরা কী কী শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে, দেখো এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ যে সাউথ ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপ রয়েছে বা বিভিন্ন ইউনিট রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তুমি পোস্টিং পাবে। অফিস অফ দ্য চিফ পার্সোনাল অফিসার গার্ডেন রিচ কলকাতার তরফ থেকে এটা হচ্ছে সেন্ট্রালাইজড নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 2024-25 সেশনে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 28শে নভেম্বর 2024 তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন চলছে। 27শে ডিসেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত তুমি সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মিনিমাম 15 বছর থেকে অ্যাপ্লিকেশন করা যাবে এবং সর্বোচ্চ দেখো এখানে 24 বছর পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি PWD হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। যেখানে দেখো এখানে তোমাদের 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন বা 10th ক্লাস, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, যেখানে 50% কিন্তু মাধ্যমিকে অবশ্যই তোমার থাকতে হচ্ছে ইন এগ্রিগেট, অর্থাৎ ওভারঅল টোটাল 50% মিনিমাম কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে। এবং দেখো এখানে কিন্তু এবং বলা হচ্ছে অ্যান ITI পাস সার্টিফিকেট ইন দ্য ট্রেড ইন হুইচ অ্যাপ্রেন্টিসশিপ ইজ টু বি ডান গ্র্যান্টেড বাই দ্য NCVT অথবা SCVT। অর্থাৎ দেখো তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডে তোমার কিন্তু ITI পাস সার্টিফিকেট থাকতে হবে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলেই কেবলমাত্র তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো তোমাদের মাধ্যমিক পাস কিন্তু হতে হচ্ছে এবং মাধ্যমিকে অবশ্যই তোমাদের 50% নম্বর থাকতে হচ্ছে, এটা এসেনশিয়াল, এটা থাকতেই হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। তার সাথে সাথে তোমাদের কিন্তু ITI থাকতে হচ্ছে রিলেভেন্ট ট্রেডে। রিলেভেন্ট ট্রেড অর্থাৎ যে সমস্ত ট্রেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত যে কোনো একটি ট্রেডে তোমার কিন্তু ITI সার্টিফিকেট থাকতে হবে এবং যেটি অবশ্যই হতে হবে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য বলা হচ্ছে যে SC ST PWD এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো টাকা লাগছে না। অর্থাৎ এখানে তোমাদের জানি রাখি ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি OBC হয়ে থাকো তাহলে এখানে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যদি তুমি SC ST PWD অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। দেখো এখানে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে তোমাদের জানা রাখি কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড
trade wise in the respect of all the candidate who apply against the notification in respective trades. অর্থাৎ তুমি যে সমস্ত ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেড ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং সেই যে লিস্ট প্রকাশিত হবে সেটা দেখো বলা হচ্ছে উইল বি প্রিপেয়ার্ড পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন মেট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিকে যে নম্বর সেই নম্বর কিন্তু ধরা হবে, এবং তার সাথে সাথে তোমাদের যে আইটিআই যে সার্টিফিকেট রয়েছে সেটার যে মার্ক সেটাও কিন্তু এখানে ধরা হবে। তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং তারপরে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। তা এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তোমাদের যাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তোমরা চাইলে দেখো এখানে এই যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে সরাসরি যাবে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্স যেটি রয়েছে সেই ডেসক্রিপশান বক্স তুমি চেক করো, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে একটি তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এই যে রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হয় সেই নিয়োগের ক্ষেত্রে সুবিধা কী রয়েছে বা কী কাজে লাগবে। তো তোমাদের জানি রাখি রেলওয়ের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যদি তুমি বিভিন্ন ছাড়, বিভিন্ন সুযোগ বা বিভিন্ন যদি তুমি রিজার্ভেশন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে রাখবে। তার কারণ হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি তুমি করে থাকো তাহলে তোমরা ম্যাক্সিমাম পোস্টের জন্য, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা কিন্তু তখন অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং বিভিন্ন সুযোগ সুবিধা, ছাড় বা রিজার্ভেশন এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা আইটিআই করেছো অবশ্যই 1 বছরের, অথবা যদি পারো তাহলে বিভিন্ন ক্ষেত্রে 2 বছরের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকে, সেগুলো অবশ্যই করে রাখবে। তো যখনই রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে পার্মানেন্ট নিয়োগ করা হয় তখন যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তোমরা কিন্তু তখন পাবে, যেগুলো তোমরাই শুধুমাত্র পাবে, যারা করবে না তারা কিন্তু সেই সুবিধা পায় না। তো সেক্ষেত্রে এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে চাকরি পেতে গেলে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।